ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও বাড়ছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠা নামার খরচ, বাড়ছে ওয়েটিং চার্জ। 15 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে 41% ট্যারিফ। ট্রাম্প ট্যারিফের পর নতুন করে বর্ধিত এই বন্দর ট্যারিফকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই ট্যারিফ ধাপে ধাপে বাড়তে সরকারের সাথে দর কষাকষিতে বসতে যাচ্ছেন তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 14 অক্টোবর রাত 12টা থেকে বাড়তি ট্যারিফ বা মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে 52টি খাতে মাশুল আদায় হয়, এর মধ্যে 23টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। পরিপত্র অনুসারে ট্যারিফ সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কন্টেইনার পরিবহন খাতে। প্রতি 20 ফুট কন্টেইনারের মাশুল ধরা হয়েছে 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। বেড়েছে আমদানি রপ্তানিতে কন্টেইনার খালাসের ট্যারিফ। সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে 25 থেকে 41% পর্যন্ত মাশুল বাড়বে। জাহাজের পাইলটিং চার্জ বাড়িয়ে $800 আর ডাক চার্জ $6,830 মার্কিন পর্যন্ত করা হয়েছে। আমি মনে করি যে এটা কাজটা ঠিক হচ্ছে না। ইট ইজ এগেইনস্ট দ্য শিল্পর এগেইনস্টে যাচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের অনুরোধ রাখা হয়েছিল এটাকে রিভিউ করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় অনড় অবস্থান গ্রহণ করেছে, যেটা আমাদের ব্যবসায়ীদের অনুকূলে না। শেষ মুহূর্তের একটা আলোচনা ছিল, কিন্তু আমাদের কোনো পয়েন্ট তারা নেয়নি। তো ওরা যেভাবে ছিল এক্স্যাক্টলি সেভাবে আছে, কোনো কিছু কম্প্রোমাইজও করে নেই বা কোনো চেঞ্জও করে নেই। জাহাজের ওয়েটিং চার্জও বেড়েছে। নির্ধারিত সময়ে ভিড়তে না পারলে 100% থেকে অতিরিক্ত 900% পর্যন্ত চার্জ গুনতে হতে পারে। ব্যবসায়ীরা মনে করেন বিশ্ববাজার যখন চাপে তখন বাড়তি ট্যারিফ ভোগাতে পারে দেশের অর্থনীতিকে। এমনিতেই দেশে বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ কিন্তু হতাশাজনক। এর মধ্যেই হঠাৎ করে যে এই বন্দর কর্তৃপক্ষ তাদের চার্জ বাড়িয়ে দিল, এটার কারণে আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে প্রতিটা ধাপে ধাপে কস্ট বাড়ে, তো এই কারণে এই কস্টগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে না পারি, তাহলে একটা স্টেজে আমরা কিন্তু বাইরের প্রতিযোগিতার যে বাজার, এই বাজারে আমাদের প্রতিযোগিতা হারাবো। গেজেট অনুসারে ভাড়া, টোল, ফি, মাশুল ডলারের বিনিময় মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে 122 টাকা। হার বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। আন্তর্জাতিক যে সমস্ত বন্দর সুনামের সঙ্গে ব্যবসা করছে, তারা কিন্তু দিন দিন তাদের দক্ষতা বাড়াচ্ছে এবং সেখানে কিন্তু মানে রিলেটিভলি চার্জ সেভাবে কমে যাচ্ছে দিন দিন। চট্টগ্রাম বন্দর দেশে আমদানি রপ্তানির প্রধান নির্ভরতা। 2023-এর চাইতে প্রায় 2 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 2024 সালে। এছাড়া চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 13 কোটি মেট্রিক টন কার্গো এবং 4,000-এর বেশি পণ্যবাহী জাহাজ হ্যান্ডেলিং করে। বৈদেশিক বাণিজ্যের প্রায় 90%ই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।